আমার আব্বা একদিন আমাকে বলেছিলেন, বেটা এই পাঞ্জাবিটা ভারী লাগে। তো এই কথাটার আমি দাম দিইনি। সেদিন থেকে নিয়ে এখন পর্যন্ত এই কথা আমি ফেরত পাই না। এর সংশোধন কি দিয়ে হবে? পৃথিবীতে এমন কোনো পথ নাই সেটা সংশোধন করা। 1 মিনিটের জন্য যদি সময় থাকতো তাহলে এটা আমি সংশোধন করতাম। আমার বাপকে এই পাঞ্জাবি খারাপ লাগে এটা আমি বুঝতে পারিনি তখন। পাঞ্জাবি ছিল মোটা কাপড়ের, এটা আমাকে খুব কষ্ট দেয়। আমার জীবনে বেঁচে থাকা যতদিন আছে সবচেয়ে আমার বাপের এই কথাটা আমার কাছে কষ্টকর। আমাকে বলছে, বেটা পাঞ্জাবিটা ভারী লাগে। আমি কথা তখন দাম দিতে পারিনি। কাপড় তো ভালো, ভারী কেন বলছে? এই কথাটার আমি হিসাব দিতে পারি না। সম্মানিত, নিজে করেননি, সাহাবী করেননি, তাবি করেননি, পৃথিবীর বিদ্বানগণ করেননি, কোনো মনীষী করেননি। সেখানে সাদা কার্পেট রাখাই অপরাধ। সরকারিভাবে সময় উল্লেখ করে মেয়েদের সেখানে সালাত আদায় করতে দেওয়া এটা অপরাধ। বলছিলাম, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতা আলা মসজিদ কুবাইন, আতা মসজিদ কুবাইন ও আলা কুল্লি সাবতিন মাশিয়ান রাকিবান ওয়া ইসাল্লি ফিহি রাকাতাইন। আল্লাহর নবী মদিনা থেকে প্রায় 3 কিলোমিটার কাছাকাছি, তার চেয়ে বেশি, এরকম একটা জায়গা আছে মসজিদে কোবা। তিনি পায়ে হেঁটে বা বাহনে হেঁটে সেখানে যেতেন। সপ্তাহে একদিন গিয়ে সেখানে 2 রাকাত সালাত আদায় করতেন। এই পর্যন্ত বুখারী মুসলিমের হাদিস। পায়ে হেঁটে বা বাহনে উঠে তিনি মসজিদে কোবায় যেতেন, 2 রাকাত সালাত আদায় করতেন। এই পর্যন্ত বুখারী মুসলিমের হাদিস। তবে এটাও সহিহ হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাতাহারা ফি বাইতিহি, কেউ যদি বাড়িতে সুন্দর করে ওযু করে, সুমাতা মসজিদা কোবাইন, তারপর মসজিদে কোবাতে আসে, ওয়াসাল্লা ফিহি, তাতে যদি 2 রাকাত সালাত আদায় করে, কানা লাহু হাজরুন কাজির উমরা, তাহলে তার নেকি হবে উমরার সমান নেকি। উমরা করলে যা নেকি হয়, মসজিদে কোবাতে 2 রাকাত সালাত আদায় করলে তাই নেকি হবে। উমরা করলে যে নেকি হয়, মসজিদে কোবাতে 2 রাকাত সালাত আদায় করলে তাই নেকি হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাহলে মসজিদে কোবা, মদিনায় গিয়ে এইটুকু করা যায় যে মসজিদে কোবায় 2 রাকাত সালাত আদায় করব, এ আশায় যাওয়া ভালো, যেতে পারে। সফর করা যায় 3টি মসজিদে, তার একটি মসজিদ হলো মসজিদে নববী। একটু সফর করে আসি, দেখাও হবে, 2 রাকাত সালাত আদায় করতে হবে, এ আশায় যাওয়া যায়। 40 ওয়াক্ত সালাত আদায় করতে হবে জাল হাদিসের ভিত্তিতে, তাহলে নগদ জান্নাত, এ আশায় যাওয়া মানে হজটাই বাতিল, হজটাই গেছে। 40 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আপনি খোঁজ খবর নেন না আপনার বন্ধু বান্ধবের কাছে, পাগল হয়ে গেছে। 40 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, তার জন্য তো 8 দিন থাকা, 5 8 40, বা সব মিলে ঠিকই আছে। হিসাব নিকাশে ঠিক আছে, সরকারি হিসাবে ঠিক আছে, মুআল্লিমেরও হিসাবে ঠিক আছে, আমারও হিসাবে ঠিক আছে, সবাইতে হিসাব ঠিকই করেছে। কাবা ঘরে 2 রাকাত সালাত আদায় করতে হবে জামাতে 4, এর মাথাতে ওটা কথা নেই, বাস 40 ওয়াক্ত জান্নাত নগদ। ধর্ম পাগল নয়, ধর্ম কারো কথা দিয়ে চলে না। 40 দিন তাকবীরে তাহারিমা পেলে তার নামটা জাহান্নামের তালিকা থেকে কেটে দেওয়া হবে। তো মুনাফিকের তালিকাকে কেটে দেওয়া হবে, সেটা হলো 40 দিন তাকবীরে তাহারিমা। 40 ওয়াক্ত নয়, মর্মে হাদিসটি জাল। এই জন্য মদিনা যাওয়া যাবে না। কেন? মদিনার লোকই তো হজ করতে যাচ্ছেন মক্কায়, আর তো আবার মক্কার লোক কেন মদিনায় কেন যেতে পারে? গেছে হজ করতে, একটু সফরে যাবে। এই যে সফর যায় 3টা মসজিদে, তার মধ্যে একটা মসজিদে নববী আছে, তাই গেলাম একটু সফরে। ওই যে ওখানে মসজিদে কোবা আছে, ওখানে 2 রাকাত সালাত আদায় করবো, তাহলে উমরার নেকি পাবো। হ্যাঁ, এসা একটু সফর করতে পারেন, এছাড়া মদিনায় যেতে হবে এই হিসাব নেই। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আহাব্বুল বেলাদে ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাতুল বেলাদে ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ, আর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট খারাপ জায়গা হলো বাজার। আর এখানে দাওয়া সেন্টার সালাত আদায় করছেন, বাজার তো ভালোই দেখছেন।
বেশ ভালো মহিলা পুরুষ দিয়ে ঘেরা, কিবা পুরুষ সবই মহিলা। পৃথিবী এরকম হবে, আরও গতি খারাপ আছে, পরিবেশ আরও খারাপ হবে। এরা কিন্তু একটাও প্রায় মুসলমান, এরা সব হিন্দু নয়, এরা ইহুদি খ্রিস্টান নয়, এরা আপনারই মেয়ে, আপনার ভাইয়ের মেয়ে। দিন আরও গতি, আরও পরিবেশ খারাপ হবে। একজন পুরুষের পিছনে 50 জন মানে 100 নারী ধাওয়া করবে অন্যায়ের জন্য। সেদিন দেখা যাচ্ছে হাজারো নারী রাস্তাঘাটে বসে আছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। অবাক হতে হয় নামতে উঠতেই। আরও অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ। সালাম ফিরার সাথে সাথে যখন দৌড়িয়ে নামেন তখন আমার কষ্ট হয়। আপনি তো সবচেয়ে ভালো জায়গায় বসে আছেন, সালাতের জায়গায় বসে আছেন, তা আপনার এত তাড়াহুড়া লাগলো কেন? সালাম ফিরার পরে উঠছেন কেন? কি আছে? আজ তো কোনো কোর্ট নেই এদেশে, তো আল্লাহর রাস্তায় কোর্টে জুমার দিন কোর্ট চলে না, বন্ধ আছে, শনিবারও বন্ধ। কত বন্ধ নেবেন? আরও কত দিবস আছে? আল্লাহর রাস্তে দিবস দিয়ে পূর্ণ আছে। পৃথিবী মাত্র 2টা দিবস আছে, একটা ঈদুল আজহার, একটা ঈদুল ফিতর। এছাড়া পৃথিবীতে কোনো মানুষের জন্য দিবস নেই, এই ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। তিনি মক্কা বিজয়ের দিনকে দিবস বলে ঘোষণা দেননি। মুসলমানের যদি কোনো দিবস থাকতো তাহলে থাকতো মক্কা বিজয়ের দিন। যেহেতু তিনি মক্কা বিজয়ের দিন দিবস ঘোষণা দেননি, কাজে পৃথিবীতে আর কোনো দিন মুসলমানের জন্য দিবস হতে পারে না। এটা একটা অসম্ভব ব্যাপার। আর মুসলমানেরা ঠাকুরের এই গানকে মেনে নিতেও পারে না। কত বলেছি, কত বক্তব্যে আপনাকে বলেছি, ঠাকুর তো জাতির শত্রু, ঠাকুর তো বাঙালির শত্রু, ঠাকুর তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, একবারে ডাহা খোলা শত্রু। ঠাকুর তো ইংরেজদের দালাল। ঠাকুর তো লন্ডনে থাকতো আপনি যখন বিপদে, আপনি যখন জেল হাজতে। ঠাকুর আপনার পছন্দ হলো কিভাবে? এটা হয় কি করে? সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান গাদা ইলাল মসজিদ আও রাহা আদাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাহ। কেউ যদি সকালে বিকালে মসজিদে যায়, কেউ যদি সকালে বিকালে সালাত আদায় করতে যায়, তাহলে আল্লাহ তার জন্য মেহমানি প্রস্তুত করেন। যতবার যায় যতবার আসে, যতবার যায় যতবার আসে। আল্লাহর মেহমানি তো শুধু শুনছি, খেতে তো পাইনি। খেতে পেলে বোঝা যাবে। তো মেহমানিতে উনি কি দিবেন? তো মেহমানিতে দিবেন সারা পৃথিবীকে তিনি নিজ হাতে একটা রুটি বানাবেন। তখন সারা পৃথিবীর দামি জায়গাও থাকবে, বুড়িগঙ্গা নদীও থাকবে। সারা পৃথিবীকে তিনি হাতে রুটি বানাবেন, নিজ হাতে। নিজ হাতে রুটি বানিয়ে নাস্তা হিসেবে জান্নাতীদের দেওয়া হবে। তাতে তরকারি থাকবে মাছের কলিজা, মাছ এবং ষাঁড়ের কলিজা, এইটা থাকবে তরকারি। সারা পৃথিবী হলো নাস্তা, রুটি, আর এটা হলো তরকারি। জান্নাতে যেটা প্রথম প্রস্তুত হবে আপনার আমার জন্য, সৎ মানুষের জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সকালে বিকালে মসজিদে যায়, তার জন্য আল্লাহ তাআলা মেহমানি প্রস্তুত করেন। মেহমানিকে মানে মেহমানকে যে খেতে দেয়। তো মেহমানি একদিন দামি খাদ্য, 3 দিন কোনো রকম, 3 দিনের পরে মেহমানি নেই। যেই জন্য বলা আছে যে শ্বশুরবাড়ি 3 দিনের পরে থাকলে টাকা দিয়ে দিতে হবে। তখন কেউ অনেক কথাই বলেছে, যে যাই বলুক কথা এটাই, 3 দিনের পরে মেহমানি নেই। বিবাহ করেছেন, বউ বাড়িতে থাকবে আপনার মায়ের কাছে থাকবে। বিদেশে থাকেন, বউকে শাশুড়ির কাছে রেখেছেন কেন? বিদেশে আছেন 5-10 বছর থাকেন, বউ আপনার শাশুড়ির কাছে কেন? আপনার মায়ের কাছে থাকবে। আপনার বউ যদি কারোর সাথে গল্প করে আর এটা যদি আপনার শাশুড়ি দেখে, তাহলে বলবে এই কথা বলা হয় না। আর যদি আপনার মা দেখে কারোর সাথে প্রেমের গল্প করছে, তাহলে আপনার মা অজ্ঞান হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওটা হলো শাশুড়ি, এটা হলো মা। অ্যাকাউন্ট মায়ের নামে খুলিয়েন, বইয়ের নামে খুলিয়েন না, টাকা বেশি হলে পালিয়ে যাবে। আপনার হিসাবেই ভুল। রাগ হয়েছে তাতে কি হবে? মাটির ওপরে ঘুম থেকে উঠে দেখলেন সবচেয়ে খারাপ মানুষ মা, মাটির ওপরে ঘুম থেকে উঠে দেখলেন সবচেয়ে খারাপ মানুষ বাপ, আর উল্টা বলছে কোথাও ঠিক।
আমাকে সহ্য করে না, আমার ছেলে মেয়েকে সহ্য করে না, আমার ছোট ভাই 10 পয়সা ইনকাম করে না, তাকে নিয়ে রাত দিন আমার মা ভাসে, আমার বোনের ছেলে মেয়েকে নিয়ে আমার মা ভাসে বেড়াই, এ কথাই ঠিক। আমার বউকে গালি দেয়, টাকা আমি দিয়ে আমার বউকে গালি দেয়, এ কথাও ঠিক। তারপরেও এটা আপনার মা, এটা আপনার বাপ, মুখ খোলার কোনো সুযোগ নেই। মনে রাখবেন, শ্বাস বন্ধ হয়ে গেলে দিন রাত চিৎকার করলে এটা আর ফিরে আসবে না। আমার আব্বা একদিন আমাকে বলেছিলেন, বেটা এই পাঞ্জাবিটা ভারী লাগে। তো এই কথাটার আমি দাম দিইনি, সেদিন থেকে নিয়ে এখন পর্যন্ত এই কথা আমি ফেরত পাই না। এর সংশোধন কি দিয়ে হবে? পৃথিবীতে এমন কোনো পথ নাই সেটা সংশোধন করা। 1 মিনিটের জন্য যদি সময় থাকতো তাহলে এটা আমি সংশোধন করতাম। আমার বাপকে এই পাঞ্জাবি খারাপ লাগে এটা আমি বুঝতে পারিনি তখন। পাঞ্জাবি ছিল মোটা কাপড়ের, এটা আমাকে খুব কষ্ট দেয়। আমার জীবনে বেঁচে থাকা যতদিন আছে সবচেয়ে আমার বাপের এই কথাটা আমার কাছে কষ্টকর। আমাকে বলছে, বেটা পাঞ্জাবিটা ভারী লাগে। আমি কথা তখন দাম দিতে পারিনি, কাপড় তো ভালো, ভারী কেন বলছে? এই কথাটার আমি হিসাব দিতে পারি না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ সকালে বিকালে মসজিদে গেলে আল্লাহ তার জন্য জান্নাতে মেহমানি তৈরি করবেন, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।